দেশে শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এমন কোনো পরিস্থিতি সরকার মেনে নেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে মন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় পরীক্ষা স্থগিত করা, বিনা পরীক্ষায় পাশ করার মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছে। এসব অপসংস্কৃতির ধারাবাহিকতা থেকে বের হয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এমন কোনো কার্যক্রম গ্রহণযোগ্য হবে না। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে বদ্ধপরিকর উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে শিক্ষিত ও শক্তিশালী জাতি গঠনে নকলমুক্ত পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া জুলাই যোদ্ধা শহীদ হাদি হত্যা মামলায় ভারতে আটক আসামিদের দেশে ফিরিয়ে আনার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উভয় দেশের মধ্যকার বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদেরকে দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারকে জানিয়েছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয় তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এই ট্রেন্ডটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার তারা এখনো সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে।